দেখলাম অনেক ইমাম সাহেব হাত তুলেছেন, বলছেন যে আমি আমার ছেলেকে ইমামি করতে চাই। পশ্চিমবাংলার কোথাও কোনো ইমামকে দেখেছেন যে 10,000 বেশি মাইনে পায়? 10,000 12,000 টাকা চেয়ে চিনতে ওখান থেকে চাঁদা দিয়ে আমরা মাইনে দিই। আরবি পড়ে কি করবেন ভারতবর্ষে? আরবি তো আমরা শিখি, আরবি উর্দু তো আমরা ছোটোবেলা থেকে শিখছি, 5, 6, 7 পর্যন্ত পড়ুন। আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন সেটা আরবি ভাষায় লেখা, তো তার জন্য আমাকে আরবি অনার্স কেন পড়তে হবে? আরবি ভাষা জানলেই তো হবে, কোরআন পড়তে পারলেই তো হবে, হাদিস পড়তে পারলেই তো হলো। আমাদের ইমামতের দরকার নেই, আমাদের মসজিদ চালানোর ইমাম দরকার নেই, আমাদের ছেলে মেয়েদেরকে আরবি পড়ানো, আমার কোরআন শরীফ শেখানোর দরকার নেই। আমাদের দিন কি তা বলে? আরে এ তো এও জানে না। এর ডিবেট যদি আসে, আমাদের ডিবেটে আমরা অংশগ্রহণ করতে সঙ্গে রাজি আছি। আপনি একটা লোক যে আরবি ভাষায় অনার্স পড়ছে, আপনি ভেবে দেখুন তো সেই ছেলেটা কী করবে, তার ভবিষ্যৎটা কি? সে কোথায় চাকরি পাবে? কোথায় চাকরি পাবে বলুন আমাকে? একটা আরবিতে অনার্স পড়ে, আরবিতে MA পড়ে সে কোথায় চাকরি পাবে? আমি বলছি না খারাপ, পড়লে যদি অপরচুনিটি থাকতো নিশ্চয়ই ভালো, নিশ্চয়ই ভালো। তাকে তো আরব দেশে যেতে হবে। কোথায় সেটা কিসে পাবে? স্কুলে পাবে। স্কুল ছাড়া কি আছে? হ্যাঁ, হাই স্কুলে চাকরি। কটা জায়গায় আরবি পড়ানো হয়? হাই স্কুলে শিক্ষক নেওয়া হয় কটা শিক্ষক? ইমামের পদটা হচ্ছে একটা সম্মানজনক পদ। এখন গ্রামে গঞ্জে অনেক ইমাম সাহেবকে দায়িত্ব নিতে হয়েছে, তো সেই জন্যে তাদের আমাদের এই সমাজের পরিপ্রেক্ষিতে সমাজ থেকে তাদেরকে চাঁদা তুলে ইমাম সাহেবদের একটা সাম্মানিক দেওয়া হয়। রাজ্য সরকারও কিছু সাম্মানিক তার সঙ্গে আরও জুড়ে দিয়েছেন ওয়াকাফ বোর্ডের টাকায়। কিন্তু আমাদের ইচ্ছা যে ইমামের পদটা যেন একটা মর্যাদাপূর্ণ পদ হিসাবে থাকে, দায়িত্বশীল পদ, এটা যেন বেতনভুক্ত আগামী দিন না হয়। আমরা আমাদের চেষ্টা থাকবে, আমরা অন্যভাবে স্বাবলম্বী হব, আমাদের ব্যবসা থাকবে। আমাদের নবিয়ায় আম্বিয়ায় কেরাম আলাইহিস সালাম তারা ব্যবসা করেছেন, আমরা ব্যবসা করব, আমরা চাকরি করব, তার সঙ্গে ইমামের পদ, ইমামের দায়িত্বটাও পালন করব। ডিবেট হবে তো উত্তর কামরুজ্জামান ভাই দিয়ে দিয়েছেন। একটা সোসাইটি, একটা দেশের মধ্যে সবাই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল হয়ে যাবে, হয় না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে বৈচিত্র্যময় করে তৈরি করেছেন। মানুষ তো বিভিন্ন রকমের কর্মশক্তি সম্পন্ন মানুষ থাকবে, তবে তো পৃথিবী চলবে। সুতরাং মাদ্রাসা চলবে না, ইমামত থাকবে না, এসব বালখিল্যময় কথা বলবো আমি মনে করি। চাইল্ডিশ টক, বালখিল্যময় কথাবার্তা, পুরো চাইল্ডিশ টক। এরা আসলে সো কল্ড সেকুলার, আর এরা হিরোমন্যতায় ভুগছে, এরা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগে। আসলে এরা ইনফিরিয়রিটি কমপ্লেক্সের মধ্যে ভুগছে। কেন অন্যের সামনে নিজেকে যদি নিজের মুসলমানিত্ব জাহির করতে তারা হীনমন্যতায় ভুগে, তাই তারা এই সমস্ত কথাবার্তাগুলো বলে। আমাদের ইমামতের দরকার নেই, আমাদের মসজিদ চালানোর ইমাম দরকার নেই, আমাদের ছেলে মেয়েদেরকে আরবি পড়ানো, আমার কোরআন শরীফ শেখানোর দরকার নেই। আমাদের দিন কি তা বলে? আরে এ তো এও জানে না। এর ডিবেট যদি আসে, আমাদের ডিবেটে আমরা অংশগ্রহণ করতে সঙ্গে রাজি আছি। ইসলামে শিক্ষার ক্ষেত্রে কোনো কম্পার্টমেন্টালাইজেশন নেই। আজকে আধুনিক মডার্ন শিক্ষা আর দিনী শিক্ষায় যে ফারাক করে দেওয়া আছে, ইসলামে কোথাও ফারাক ছিল না। সমস্ত এবাদত, ম্যাথ শিখবেন এবাদত, ফিজিক্স শিখবেন এবাদত, কেমিস্ট্রি শিখবেন এবাদত, সায়েন্টিস্ট হবেন এবাদত, ইঞ্জিনিয়ার হবে এবাদত, আলেম ওলামা হবে, ওটা এবাদতের কাজ, সব এবাদতের অন্তর্ভুক্ত। না পৃথিবী চলবে কি করে? সুতরাং ইবনে সিনা থেকে আরম্ভ করে বড় বড় ব্যক্তিত্ব যারা ছিলেন, আপনার আবু মুসা আল খারজমি যিনি বীজগণিতের প্রতিষ্ঠাতা, এই সমস্ত বড় বড় ব্যক্তিরা তারা মাদ্রাসায় পড়েছেন। কিন্তু তখন কোনো এরকম কম্পার্টমেন্টালাইজেশন ছিল না। তারা একদিকে ফকি, একদিকে কোরআনের জ্ঞানে জ্ঞানী, হাদিসের জ্ঞানে জ্ঞানী, আবার তারা রসায়নবিদ, পদার্থবিদ, চিকিৎসাবিদ। এই যে কম্পার্টমেন্টালাইজেশন, এটা হলো আধুনিক শিক্ষা। যখন পশ্চিমীরা আমাদের দেশকে কলোনি করলো, ব্রিটিশরা, ফরাসিরা বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলো গিয়ে বা বিভিন্ন দেশে গিয়ে যখন তারা উপনিবেশ গড়ে তুললো, তারা শিক্ষাকে এভাবে দুভাগ করে দিয়েছে। ইসলামে এ ধরনের কোনো দুভাগ নেই। সব শিক্ষায় আপনার যদি মানবতার কল্যাণের জন্য হয়, সেটা ইবাদতের শামিল হয়। আমি বলছি না আমার সঙ্গে কোনো বিদ্বেষ নেই, ধর্মীয় শিক্ষার সঙ্গে সাধারণ শিক্ষার কোথাও কোনো বিদ্বেষ নেই।
কদিন আগে মুর্শিদাবাদ জেলাতে যেহেতু আমি চাকরি করেছি, সেখান থেকে বেশ কিছু লোক আমার কাছে খুব অ্যাগ্রিভভাবে, খুব ক্ষুব্ধভাবে এলো, এসে বলল যে স্যার আমাদের আরবি ভাষায় পড়াবার জন্য মাত্র 30টা সিট দিচ্ছে অনার্স, আরবি অনার্স পড়ার জন্য মাত্র 30টা সিট, এটাকে বাড়িয়ে 50টা করতে হবে, আপনি কি কোনোভাবে আমাদের সাহায্য করবেন? আমি বললাম আগে জাস্টিফাই করুন কেন আরবি ভাষাটা পড়তে চাইছেন, 30টা ছেলে দিচ্ছে সিট, 50টা কেন করতে চাইছেন সেটা বলুন, আগে আমাকে জাস্টিফাই করুন। আরবি পড়ে কি করবেন ভারতবর্ষে? আরবি তো আমরা শিখি, আরবি উর্দু তো আমরা ছোটোবেলা থেকে শিখছি, 5, 6, 7 পর্যন্ত পড়ুন। আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন সেটা আরবি ভাষায় লেখা, তো তার জন্য আমাকে আরবি অনার্স কেন পড়তে হবে? আরবি ভাষা জানলেই তো হবে, কোরআন পড়তে পারলেই তো হবে, হাদিস পড়তে পারলেই তো হলো। আপনি একটা লোক যে আরবি ভাষায় অনার্স পড়ছে, আপনি ভেবে দেখুন তো সেই ছেলেটা কী করবে, তার ভবিষ্যৎটা কি, সে কোথায় চাকরি পাবে? কোথায় চাকরি পাবে বলুন আমাকে? একটা আরবিতে অনার্স পড়ে, আরবিতে MA পড়ে সে কোথায় চাকরি পাবে? আমি বলছি না খারাপ, পড়লে যদি যে অপরচুনিটি থাকতো নিশ্চয়ই ভালো, নিশ্চয়ই ভালো। তাকে তো আরব দেশে যেতে হবে। কোথায় সেটা কিসে পাবে? স্কুলে পাবে। স্কুল ছাড়া কি আছে? হ্যাঁ, হাই স্কুলে চাকরি। কটা জায়গায় আরবি পড়ানো হয়? হাই স্কুলে শিক্ষক নেওয়া হয় কটা শিক্ষক? তাহলে সেক্ষেত্রে হতে পারে, তো থাক না, আস্তে আস্তে বাড়বে। যদি দেখা যায় যে ডিমান্ড বাড়ছে, বাজারে যদি দেখা যায় যে আরবি ভাষার ডিমান্ড বাড়ছে, তখন আরবি ভাষা পড়ানো যাবে। বিভিন্ন জায়গাতে আরবি আছে, একটা নয় যে ওখানে খালি মুর্শিদাবাদেই আছে, কারণ মুর্শিদাবাদে আমার বহু পরিচিত মানুষ রয়েছেন। সব জিনিসটাকে লজিক্যালি আপনাকে যুক্তি দিয়ে, তর্ক দিয়ে বুঝতে হবে যে ছেলেদের ভবিষ্যৎ কী করবেন। ওখানে দেখলাম অনেক ইমাম সাহেব হাত তুলেছেন, বলছেন যে আমি আমার ছেলেকে ইমামি করতে চাই। পশ্চিমবাংলার কোথাও কোনো ইমামকে দেখেছেন যে 10,000 বেশি মাইনে পায়? 10,000, 12,000 টাকা চেয়ে চিনতে ওখান থেকে চাঁদা দিয়ে আমরা মাইনে দিই। যে ইমামের পিছনে বসে আমরা নামাজ পড়ি সব সময়, ইমাম সাহেবরা আমাদের সমাজের অত্যন্ত শ্রদ্ধেয়, এবং তাদেরকে আমরা একটা অন্য দরজা দিই তো, ইমাম সাহেবদের দিই, মুয়াজ্জিন সাহেবদের দিই, কিন্তু তাদের মাইনের বেলায় কে মাইনা দেয়? তাদের কতটুকু মাইনে, কতটুকু পায়? সরকারি সাহায্য চেয়ে বসলে সবসময় হবে না। আমি সবসময় হাত পেতে আছি, 2,000, 3,000, 4,000 কত দেবে সরকার? কোথা থেকে দেবে? এটা বুঝতে হবে আমাদের। আমি একটা গল্প বলি বরং, যে আফটার ব্লেনহিম একটা কবিতা ছিল, মনে আছে? রবার্ট সাউদি, সে প্রায় 18 সেঞ্চুরি শেষের দিকে লিখেছিলেন। সেখানে তিনি বলছেন একটা বৃদ্ধ চাষি, সে সারাদিন চাষের কাজ করে এসে মাঠের ধারে একটা এতে বসেছে, বাড়ির সামনে যে উঠান আছে, উঠানে একটা চেয়ারে নিয়ে বসেছে, ওর বাচ্চারা খেলছে। বাচ্চারা খেলতে খেলতে একটু নদীর ধারে গেছে, দেখে একটা মাথার খুলি পেয়েছে কুড়িয়ে, সাদা চকচকে জিনিস নিয়ে এসে দাদুকে দেখাচ্ছে। দাদু এটা কি? তা বলছে এটা হচ্ছে এইটা, এই যে তোমার মাথার মধ্যে রয়েছে, এখানে এই মাথার খুলি। বলে এখানে মাথার খুলি কি করে এলো? বাচ্চারা জিজ্ঞেস করছে যে মাথার খুলি কি করে এলো? দাদু বলো তো। দাদু বলছে যে এটা কোনো সৈনিকের মাথার খুলি হবে। বলে সৈনিককে? বলছে যারা যুদ্ধ করে। বলে কিসের যুদ্ধ? তখন যে এখানে তো একটা যুদ্ধ হয়েছিল, ফ্রান্সের সঙ্গে ব্রিটেনের একটা যুদ্ধ হয়েছিল, উডস্টক, যে ব্লেনহিম যে জায়গাটা, সেখানে বলে যুদ্ধ হয়েছিল। তখন বলছে যে এটা, বলে যুদ্ধটা কীরকম? বলে এটা মহান যুদ্ধ ছিল, খুব গ্রেট ভিক্টরি। বলে এটা জয় হয়েছিল ইংরেজদের, এবং এটা গ্রেট ভিক্টরি। বলে গ্রেট কেন, মহান কেন বলছেন, যুদ্ধ কেন মহান? বলে 2 দলের সৈনিকের মারামারি হলো, প্রচুর মানুষ হতাহত হলো, প্রচুর লোক মারা গেল, লাশ সব পড়ে থাকলো, শকুনে খেলো, পচলো, তারপরে আপনি বলছেন যে এটা মহান ভিক্টরি, খুব বড় একটা মহান জয়। তখন বলছে না, এটা কিন্তু মহান জয়। আর কি হয়েছিল না, বহু ছেলে যারা গর্ভবতী মায়েরা ছিল, তারা পৃথিবীতে জন্ম পাওয়ার আগেই তারা মারা গেছে। কি করে? তার মাগুলোকে তো মেরে দিয়েছে, ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে, এত কিছু হয়েছে, অত্যাচার হয়েছে। যুদ্ধটা কেন হয়েছিল, আর কিসের জন্য, আর কেন বলছো তুমি গ্রেট ভিক্টরি? বাচ্চাদের কথার উত্তর কাসপা দিতে পারছে না। সে বারবার একই কথা বলে আছে যে এইটা ছিল একটা গ্রেট ভিক্টরি, একটা মহান জয়। তো আমরা 2011 সাল থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখানে এসেছেন, তখন থেকে বারবার একটা কথা শুনে আসছি যে প্রচুর কাজ হয়ে গেছে, প্রচুর কাজ হয়েছে, মুসলমানদের জন্য চেষ্টা করে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছা রয়েছে, মুখ্যমন্ত্রীর সদিচ্ছা রয়েছে, মুসলমানরা তার সঙ্গে আছে। এবার লোকসভা ভোটে আমি দেখলাম প্রায় 95% মুসলমান, 1/3 অফ দ্য পপুলেশন অফ ওয়েস্ট বেঙ্গল, তার মধ্যে 95% মুসলমান ভোট দিয়েছে আমাদের বর্তমান সরকারকে। এবং সরকারের সদিচ্ছা আছে, তারা যথেষ্টভাবে চেষ্টা করে যাচ্ছে, বলছে যে আমরা মুসলমানদের যা যা সুবিধা করে দিচ্ছি সেগুলো নাও। আপনি গিয়ে দেখুন তো কটা মুসলমান বাড়ি পেয়েছে মাইনরিটি কোটাতে। ডোমা আছে, আমরা কি কোনোদিন অফিসে গেছি? কোনোদিন বলেছি ডোমার কাছে গিয়ে বসে যে আমাদের কি কি সুযোগ সুবিধা আছে, সরকার কি কি দিচ্ছে?
সেগুলো বলুন। আমাদের যে মাইনরিটি অ্যাফেয়ার্সে আমি বললাম যে সেকশন 4-এ আর্টিকেল 4-এ যেটা লেখা আছে সেখানে কি না আমার রিলিজিয়াস, আমার কালচারাল, আমার এথনিক, আমার লিঙ্গুইস্টিক এই প্রোটেকশনগুলো আমি পাবো অ্যাজ মুসলমান, বা আমি মাইনরিটি হিসাবে শুধু মুসলমান বলে নয়, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান, জৈন সবাই পাবে, মাইনরিটি হিসাবে তা ট্রিট হবে। এবং আর্টিকেল 4-এ এটা লেখা আছে। এখানে তো আমাদের গোরক্ষার নামে তো হত্যা হয় না, হয় কি? লাভ জিহাদ এখানে আছে? লাভ জিহাদ নেই, ঘর বাপাসি নেই। এখানে কেউ বলে পার পায় না যে যারা হয় তোমরা রামজাদা না হলে হারামজাদা, এখানে এরকম কেউ বললে কেস করা যাবে তার নামে। কিছুদিন আগে একটা নিয়ে ঝামেলা হচ্ছিল একটা কলেজে, ল কলেজে, এই নেপালগঞ্জ সাউথ 24 পরগনাতে একটি মেয়ে হিজাব পড়তে চাইছিল। সে প্রফেসর ওখানে পড়ায়। সেই মেয়েটি আমাদের ডক্টর মোতাহার হোসেন আছেন বীরভূমে, আমি বীরভূমে এসপি ছিলাম, ওই মোতাহার হোসেনকে আমি চিনতাম। মোতাহার হোসেনের মেয়ের মেয়ে, তিনি থাকেন এখানে কলকাতায়। তাকে বলছে হিজাব পড়তে তুমি পারবে না, হিজাব পড়লে তাকে রিজাইন করতাম। তাকে জোর করে চাপ দিয়ে হিজাব করার তাকে বন্ধ করলো। হিজাব সে বন্ধ করলো না, ছাড়লো না, সে রিজাইন করে চলে এলো। তা আমি খবরটা পেলাম, আমাকে ইমরান সাহেব বললেন শুনেছেন এরকম একটা খবর? আমি আচ্ছা আমি যাচ্ছি। আমি মেয়েটিকে ফোন করলাম যে আপনার হাজব্যান্ডকে নিয়ে আমার কাছে আসুন, আমি নিয়ে গিয়ে আপনাকে ঢুকিয়ে দিয়ে আসবো। 1 ঘন্টা আর্গুমেন্ট করলাম, তাকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 14 পড়ালাম, তাকে 15-এর কথা বললাম, আর্টিকেল 19, আর্টিকেল 25, 26, 27, 28, 29 সব বললাম। বললাম কোথায় আছে আপনি হিজাব পরতে পারবেন না? কেউ যদি হিজাব না পরে তাকে আপনি জোর করতে পারেন না। ইরানে যেটা হয়েছিল মাসা আমিনিকে নিয়ে কত বড় একটা গণ্ডগোল হয়ে গেল। ইরান আর ভারতবর্ষ তো এক জায়গা নয়, এটা একটা কমপ্লেক্স সোসাইটির মধ্যে আমরা বাস করি। এখানে বহু ভাষাভাষী, বহু ধর্মের মানুষ আছে, আমরা সম্প্রীতি এবং সদ্ভাব নিয়ে বাস করি। কেন কোথায় হিজাব পরতে মানা করা আছে? হিজাব পরতে পারবে না কেন? আমি ইউনাইটেড নেশনস, এই সংযুক্ত রাষ্ট্রসংঘের চাকরি করেছি পুরো ইউরোপে। 1 বছরের বেশি সময় ধরে আমি ইউরোপে চাকরি করেছি। সেখান দেখেছি মুসলমান মেয়েরা হিজাব পরে আসছে। যাদের পছন্দ তারা পরবে, যারা পরবে না তারা পরবে না। হিজাব মানে তো পর্দা। হিজাব মানেটা কি? পর্দা। হ্যাঁ, আমি যে কথা বলছি, একটা লেকচারার যখন পড়াচ্ছে তার 2টো ল্যাঙ্গুয়েজ আছে। 2টো ল্যাঙ্গুয়েজ মানে কি? মুখে একটা কথা বলছি আর একটা বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ যে আমি হাত নাড়ছি, ভাবভঙ্গি করছি, এটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। একটা টিচিং প্রফেশনে থাকতে গেলে মুখের কথা যেমন লাগে, শুনতে লাগে, তেমনি একটা বডি ল্যাঙ্গুয়েজও আছে। সেগুলো সুবিধা অসুবিধা ক্ষেত্রে দেখে নিয়ে মুসলমান মেয়েরাও সচেতন, যারা পড়াচ্ছে তারা নিশ্চয়ই সচেতন, সে ব্যাপারে তারা অ্যালার্ট থাকবে। কতখানি আমি হিজাব, কতটা পরবো, কত বড় হিজাব পরবো, বোরখা পরবো কি না। বোরখা পরে তো পড়ানো যাবে না। তো সেখানে চেঞ্জিং রুম আছে, বিভিন্ন জায়গায় নিয়ম তৈরি হয়েছে। আমাদের বোম্বে হাইকোর্ট রিসেন্টলি না দিয়েছে যে না, এডুকেশনাল ইনস্টিটিউশনের ভিতরে যখন ক্লাসের রুমে থাকবে সেখানে পড়ার জন্য হিজাব পরা যাবে না, বোরখা নাকাব পরা যাবে। তো যাই হোক, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছিলেন আমরা সেগুলো নিতে পারছি না। তার কারণ হচ্ছে আমাদের মধ্যে অ্যাওয়ারনেসের অভাব। আমরা ডোমা অফিসে যান, ওখানে গিয়ে দেখুন যে মুসলমানদের জন্য বাড়ি তৈরি হচ্ছে, ওখানে রাস্তার জন্য আছে, লাইব্রেরি আছে, কমিউনিটি হল আছে, কবরস্থান ঘেরার জন্য টাকা আছে, প্রচুর ফান্ড দিচ্ছে, কিন্তু ইউটিলাইজেশন হচ্ছে না। তারা ইচ্ছা করে করছে না, আমরাও যাচ্ছি না। একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে। প্রত্যেকটা জেলায় যারা যারা আছেন তাদেরকে প্রত্যেককে বলবো যে ডোমা অফিসটা ভিজিট করুন, করে আমাদের মুসলমানদের মধ্যে যা যা সুযোগ সুবিধা আছে সেগুলো বার করে নিয়ে আসুন। ধন্যবাদ সবাইকে। আর ওবিসি নিয়ে যে এখন কন্ট্রোভার্সিটা তৈরি হয়েছে, এটা সুপ্রিম কোর্টে গেছে, গভর্নমেন্ট SLP ফাইল করেছে। সেখানে আমি একটা কথা বলবো যে আমি অ্যাপ্রোপ্রিয়েট জায়গাতে, কোথায় বলেছি সেটা আর এখানে মিটিংয়ে বলবো না, সঠিক জায়গাতে বলেছি, সেখান থেকে একজন ভালো অ্যাডভোকেটকে দেওয়া হচ্ছে, নাম করা অ্যাডভোকেট, যাতে কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, মুকুল রোহতগি বা দ্বিবেদী সাহেব এরকম ধরনের কোনো লয়ার, যাতে খুব নাম করা একজন লয়ারকে দিয়ে এটা ফাইট করা যায়, সেই জন্য আমরা দেখছি সুপ্রিম কোর্টে। সেটা আমি আশ্বাসন পেয়েছি। আমাকে বলেছে যে ঠিক আছে দেখছি, এটা হবে। দয়া করে, আমি অনেক সংগঠন শুনলাম যে টাকা তুলছে, গরিব মানুষ তো, মুসলমানরা একেবারে গরিব। কটা মুসলমানের কাছে টাকা আছে হাতে বলুন তো? দয়া করে টাকা তুলবেন না, বিভ্রান্ত করবেন না মানুষকে, সবাই একসঙ্গে থাকুন। তার থেকেও বড় কথা, আমাদের মধ্যে প্রচুর স্প্লিন্টার অর্গানাইজেশন আছে, প্রচুর, কয়েকশো সংগঠন আছে। আমরা বরং আসুন সবাই একসঙ্গে আমাদের যৌথ উদ্যোগে কিছু ইউনিটি করি, আমরা একাত্ম হই। একসঙ্গে যদি আমরা লড়াই করি, একসঙ্গে যদি কোনো ইস্যু নিয়ে আমরা ইস্যু ভিত্তিক যদি লড়াই করি, অ্যাটলিস্ট প্রত্যেকের এত আলাদা আলাদা হতে পারে, কিন্তু ইস্যু ভিত্তিক যদি লড়াই করি তাহলে আমার মনে হয় সবাই একসঙ্গে থাকবেন। সবাই একসঙ্গে আছি, আমরা আছি তো? উপরে কি বলেন? এ তো রমজান মাস নয় যে আমি না খেয়ে আছি, আমার গলায় জোর নেই। আছেন তো? সবাই আছেন?
আমরা যদি ইউনাইটেড থাকি, আমাদের আরএসএস, বিজেপি বা কোনো ধর্মীয় কোনো সাম্প্রদায়িক সংগঠন কিচ্ছু করতে পারবে না। এবং আমরাও কিন্তু একই সঙ্গে সাম্প্রদায়িক কথাবার্তা বলবো না। আমরা একটা কমপ্লেক্স সোসাইটিতে থাকি, কমপ্লেক্স জায়গায় থাকি, বহু ধর্মের বহু ভাষাভাষীর মানুষ রয়েছে এখানে। আমাদের শুধু দরকার হচ্ছে কালচারাল, সোশ্যাল, লিঙ্গুইস্টিক, এথনিক, এই প্রবলেম আমাদের নেই। যেটা গ্রোথ দরকার সেটা হচ্ছে ইকোনমিক, অর্থনৈতিক গ্রোথ, আর হচ্ছে শিক্ষাগত গ্রোথ। এই দুটো গ্রোথ হলেই আমাদের সমাজকে সংশোধন করা যাবে। আসুন আমরা সবাই একসঙ্গে সেই লক্ষ্যে কাজ করি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর হুমায়ুন কবির সাহেবকে। আসলে একটা কথা শুধু আমি সংযোজন করতে চাই, ইমামের পদটা কোনো চাকরির পদ নয়। ইমামের পদটা হচ্ছে একটা সম্মানজনক পদ। এখন গ্রামে গঞ্জে অনেক ইমাম সাহেবকে দায়িত্ব নিতে হয়েছে। তো সেই জন্যে তাদের আমাদের এই সমাজের পরিপ্রেক্ষিতে সমাজ থেকে তাদেরকে চাঁদা তুলে ইমাম সাহেবদের একটা সাম্মানিক দেওয়া হয়। রাজ্য সরকারও কিছু সাম্মানিক তার সঙ্গে আরও জুড়ে দিয়েছেন ওয়াকাফ বোর্ডের টাকায়। কিন্তু আমাদের ইচ্ছা যে ইমামের পদটা যেন একটা মর্যাদাপূর্ণ পদ হিসাবে থাকে, দায়িত্বশীল পদ। এটা যেন বেতনভুক্ত আগামী দিন না হয়। আমরা আমাদের চেষ্টা থাকবে আমরা অন্যভাবে স্বাবলম্বী হব। আমাদের ব্যবসা থাকবে। আমাদের নবিয়ায় আম্বিয়ায় কেরাম আলাইহিস সালাম তারা ব্যবসা করেছেন, আমরা ব্যবসা করব, আমরা চাকরি করব, তার সঙ্গে ইমামের পদ, ইমামের দায়িত্বটাও পালন করব। তাহলে ওই হাত পেতে যে নেওয়ার যেটা একেবারে আল্লাহ রসুল বলেছেন যে দেনেওয়ালা হাতটা উত্তম আর লেনেওয়ালা হাতটা কিন্তু উত্তম নয়, সেই জায়গায় আমাদের আস্তে আস্তে আসতে হবে। তা না হলে অনেকের ভুল ধারণা আছে ইমামদের কম বেতন, একজন ডাক্তারের অনেক বেশি বেতন, তাহলে আমার ছেলেকে ইমাম না বানিয়ে হয়তো এটা ইমাম সাহেবরা নয়, হুমায়ুন কবির সাহেব বলেছেন, আমিও খুবই আনন্দিত। তারপরেও অনেক ইমাম সাহেব কোচবিহারে হাত তুলে বলছেন আমি চাই আমার ছেলেকে ইমাম করতে, পয়সা কামাতে নয়, ইমাম করতে কেন চাই সেটাও আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানীয় মানুষ, আমাদের প্রিয় মানুষ, তিনি অত্যন্ত মূল্যবান কথা রেখেছেন। ভাই যে কথাটা বললেন আল্লাহ রসুলের হাদিস, ওয়াল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, রসুলের ভাষায়, আরবি ভাষাটা বললাম আমি, তো সত্যি এটা আনন্দের। হাত এরকম রাখার থেকে হাত এভাবে রাখাটাই উত্তম। আল্লাহ যেন আমাদের এই রকম রাখার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন।